বেসিক্যালি হচ্ছে ইউথ পলিসি ফোরাম এবং আরএইচআরএন যৌথভাবে হচ্ছে এই কম্পিটিশনটা অ্যারেঞ্জ করেছি। আর আমি এখানে আছি হচ্ছে নট অনলি হচ্ছে অ্যাজ সিইও অফ শোনো মেন্টাল হেলথ কেয়ার লাইন, বাট ওয়াইপিএফ এর সাথে আমার জার্নিটা হচ্ছে সিনিয়র ফেলো হিসাবে অফ জবস অ্যান্ড প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট। তো সেইখান থেকে আমরা যেটা বলতে পারি যে আমাদের যে পার্টিসিপেন্টরা যারা ছিলেন এবং ওনাদেরকে যে চ্যালেঞ্জটা আমরা ছুড়ে দিয়েছি যে মেন্টাল হেলথ নিয়ে একটা কম্পিটিশন হবে এবং এটা হবে হচ্ছে মেন্টাল হেলথের উপরে যে পলিসিটা আছে সেটা নিয়ে। সো ওনাদের কিছু লিমিটেশনস দেওয়া ছিল। এক নম্বর কথা হচ্ছে অ্যাপার্ট ফ্রম অল দেয়ার স্টাডিজ আর প্লাস হচ্ছে যে যার যার নিজস্ব কাজ, এরা কিন্তু ওয়াইপিএফ এর সাথে কাজও করছে। সো সেটার পাশাপাশি তারা কিন্তু হচ্ছে 25 তারিখে তাদের টপিক পিক করে। সো 25 তারিখ থেকে আজকে 7 তারিখ, হাতে মাত্র ছিল 12 দিন। এই 12 দিনে দ্য অ্যামেজিং output you have come forward and the ideas that you have brought forward, we should give a big clap for all of you. আচ্ছা, সো এখানে হচ্ছে কিছু কথা বলে রাখি যে আরো যে লিমিটেশনটা দেওয়া ছিল, যেমন বাজেটের কথাটা জাজেসরা আপনারা শুনতে পেয়েছেন যে ওরা বলেছে যে আনুপাতিক হারে, কারণ হচ্ছে ওই যে সেম একটা সেগ্রেগেশনটা সেম রাখার জন্য আমরা সবাইকে বলে দিয়েছিলাম যে একটা ইমাজিনারি হচ্ছে একটা ফিগার যে 10 লাখ টাকা, এই বাজেট ধরেই হচ্ছে ওরা যাতে সবাই আগায়, সো দ্যাট হচ্ছে যে সবাই যাতে সেম বাজেটটা মাথায় রেখেই হচ্ছে ওনাদের প্ল্যানটা যাতে হচ্ছে দিতে পারে, এটা একটা। আর আরেকটা যেটা হচ্ছে যে আমি এই সবগুলা গ্রুপে 5টা গ্রুপের সাথে আসলে কানেক্টেড ছিলাম হচ্ছে অ্যাজ দেয়ার মেন্টর। সো অফলাইনে হচ্ছে একটা মেন্টরিং ক্লাস হয়েছে আর প্লাস অনলাইনে হচ্ছে একটা মেন্টরিং ক্লাস হয়েছে। সো যেই হাবটা হচ্ছে আমি ওদেরকে করেছি সেটা হচ্ছে যে ওদের যেই প্রাইমারি রিসার্চ আইডিয়াটা যেটা ছিল ওইটাকে ঠিক রেখে এবং ওরা যেই আইডিয়াটা নিয়ে সামনে আসতে চেয়েছে সেটাকে ফিক্স রেখে হয়তোবা মেবি আই হ্যাভ গাইডেড দেম একটা নিশ বের করে নিতে, অথবা হচ্ছে যেই প্রবলেমসগুলো, যেহেতু আমি মেন্টাল হেলথ ফিল্ডের সাথে কানেক্টেড আছি, যে প্রবলেমসগুলো আমরা দেখছি, সো সেটা হয়তোবা রিয়েল লাইফ সিনারিও থেকে শেয়ার করার পরে ওরা হয়তোবা এটাকে নিয়ে আরেকটু কাজ করেছে, যে আরেকটু ইন ডেপথ। আমরা যেমন ধরেন যারা হয়তোবা সুইসাইড নিয়ে কাজ করেছে, দে হ্যাভ ট্রাইড টু পিক লাইক না ঠিক আছে আমরা পাইলট প্রজেক্টে যেহেতু করছি, লেটস পিক আ সার্টেন হচ্ছে উপজেলা। সো ফর এক্সাম্পল একজন যেমন ঝিনাইদহ উপজেলা নিয়ে কাজ করছে, কেউ যেমন হচ্ছে পার্টিকুলারলি যখন জানতে পেরেছে যে আমাদের দেশে আসলে মনিটরিং এন্ড ইভালুয়েশনটা প্রপারলি হয় না, কেউ মনিটরিং এন্ড ইভালুয়েশন টুল কিট তৈরি করছে, কেউ হয়তোবা চিন্তা করছে যে না ঠিক আছে আমাদের এখানে একটা ডাটা গ্যাপ আছে, সেই ডাটা গ্যাপটাকে কিভাবে একটা ইউনিফাইড সিস্টেমের মধ্যে আনলে পরে আমরা এটা নিয়ে হচ্ছে কাজ করতে পারবো। সো এইভাবেই হচ্ছে আইডিয়াগুলো ওদেরকে দেওয়া, এবং বাকিটা হচ্ছে দ্য ওয়ে দে হ্যাভ প্রেজেন্টেড। আপনারা সবাই জানেন এখানে যে এখানে যারা আছে তারা হচ্ছে যে এসএসসি থেকে শুরু করে এখনো পর্যন্ত হয়তোবা কারেন্টলি রানিং স্টুডেন্ট অবস্থায় আছে। সো লাইক যেই আইডিয়াসগুলো আমাদের সামনে আসলো এবং দ্য ওয়ে ইউ হ্যাভ প্রেজেন্টেড, এটা কিন্তু হচ্ছে যে শুরুতে শামাইলা বলে গিয়েছিল না যে হচ্ছে যে ইটস আ ওয়ে টু এম্পাওয়ার ইউ। হ্যাঁ, সো এই যে হচ্ছে দ্য লার্নিং প্রসেস দ্যাট ইউ ওয়েন্ট থ্রু ফর দ্য লাস্ট 3 days, এবং হচ্ছে 25 তারিখ থেকে যখন আপনারা টপিক পিক করলেন ফর দ্য লাস্ট 12 days, এটা কিন্তু আপনাদেরকে ছেড়ে যাবে না, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে এই যে আপনারা এসে in front of our esteemed judges যে আপনারা প্রেজেন্ট করলেন, এই যে the voice that you have found, হ্যাঁ, the confidence that you have grown for the opportunity, তো এটাই যাতে হচ্ছে যে আপনাদেরকে সামনে আরো এগিয়ে নিতে সাহায্য করে, বিকজ in YPF we do believe that যে আমরা কাজ করি for a Bangladesh better serve.